হ্যালো সবাইকে, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি ঝুমা নতুন আরও একটি ব্লগে ওয়েলকাম করছি। এখন বাজে সন্ধ্যা 6:30টার মতো। আমি তোমাদের দাদাভাইয়ের সাথে একটু বাজারে বেরিয়েছিলাম। তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো বাজারে এসেছিলাম কিছু একটা দুজনেরই শখের জিনিস নেব তার জন্য। তো প্রথমে চলে এসেছিলাম মায়ের চশমাটা ঠিক করতে। তারপরে চলে এসেছিলাম একটা ফার্নিচারের দোকানে। তো কিছু কেনাকাটা করব আমি দেখছিলাম, আর ওদিকে তোমাদের দাদাভাইও দেখছিল। তো চলো কি কেনাকাটা করলাম অবশ্যই তোমাদেরকে বাড়ি গিয়ে জানাবো। আর এখানে দেখো একটু বসে গেছিলাম, যেহেতু দোকানে লোক ছিল, কেনাকাটা হয়ে গেছিলো, বিল মেটাচ্ছিল, বসেছিলাম। তো এই দেখো আমরা বাড়িতে চলে এসেছি। আর আমরা এই জিনিসটা নিয়েছি, একটা বসার সোফা 3 সিটের। তো এখানে একটা আমাদের কালো সোফা ছিল, ওই বাড়িতে দেখেছিলে, সেটা এখানে ছিল। তো ওটা এখানে অনেকটা চওড়া হচ্ছিল, আর ওটাকে আমরা উপরে দিয়ে দিয়েছি, কারণ ওটা না বাইরের যে আমাদের উপরের টিনের যে ডাইনিং হলটা করা হয়েছে আর কি, তো সেইখানে সেট করব বলে। তো আপাতত এখন ঘরের ভিতর ঢুকিয়ে রেখেছি, ওটাকে পরে সেট করব। আর এখানে না বসার জন্য হঠাৎ কেউ আসলো, তখন বসার জন্য ওই জন্য এই সোফাটা আনা হলো। একদম মাপের হয়েছে, আর দেখো পুরো কালারের এসছে, কিছুটা দেওয়ালের কালারে। এটা তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দের জিনিস ছিল, নিয়ে আসা হয়েছে আর কি। আর আমার খুব ইচ্ছা ছিল যে কাঠের সোফা সেট নেবো আর কি। তো আমি দুটো দোকানে দেখে এসেছিলাম, সেইখানে গিয়েই কিন্তু ঘুরছিলাম, কিন্তু অনেক দাম, আমাদের সাধ্যের বাইরে। এখন আমরা অত দামি কিনতে পারবো না। আর প্রত্যেকটাই পুরো সোফা কাম বেড সেট, কিন্তু সেটা এখানে লাগবে না। এখন তোমার কথা হচ্ছে অর্ডার দিয়ে বানাতে হবে। তো তোমাদের দাদাভাই বললো না এইটুকুতে হবেও না, জায়গাটা একদমই অল্প, তাহলে আমরা অত টাকা দিয়ে আর কাঠের এখন বানাবো না, এখন আমরা এইটা নেবো। তো এই সোফাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর কাঠের সোফা যদি কোনো ইচ্ছা আছে, যদি কোনো দিন পারি, তো উপরে যখন ঘর হবে অবশ্যই বানাবো। তো আমরা দেখো দুজন মিলে একটু বসে আর একটু কাছে এসে ছবি তুলছিলাম। তো দুজন মিলে, কারণ এই টাইমে রিশু ছিল না ছবি তুলে দেওয়ার মতো, ও পড়তে গেছিলো, ও এসে তো সারপ্রাইজ হয়ে যাবে। তো তারপরে দেখো চলে এসেছিলাম। এই যে চশমাটা নেওয়া ছিল, তখন আবার কিন্তু আনতে গেছিলাম, সোফাটা রেখে আবার গেছিলাম। আর সাথে একটু পর্দার দোকানে গেছিলাম, কারণ ওই জায়গায় যে পর্দাগুলো লাগানো রয়েছে, তো ম্যাজেন্টা কালারে খুব একটা মানাচ্ছিল না, তাই আমি বললাম হোয়াইট কালারে নিলে ভালো হবে, ওই জন্য গেছিলাম। তো কী পর্দা এনেছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখন আমি রাত্রে ডিনার করতে চলে এসেছি, বানাতে। ওদিকে মা রুটি ছেঁকছে, আমি এসে দেখি মা আটা মাখছে, রুটি করবে। তো মা বললো যেহেতু আজকে শনিবার, দুধও রয়েছে অনেকটা, যদি সিমাইয়ের পায়েস খাস তাহলে একটু বানিয়ে নে। এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানা, আর আমি রুটিগুলোও ছেঁকছি, তাহলে একসাথে হয়ে যাবে। না হলে রুটি করে আবার মা যদি সিমাই করতে যায়, তাহলে কিন্তু রুটিগুলো ঠান্ডা হয়ে যাবে। আর আমাদের বাড়িতে না, আমি বিশেষ করে রুটি ছেঁকে হটপটের মধ্যে রেখে আমি খেতে একদম পছন্দ করি না। গরম গরম রুটি ভাজবো একদম ফোলা ফোলা, আর সাথে খাবো। আমার ওই হটপটে রুটি রাখলে যে নরম নরম হয়ে যায়, আমার একটু ভালো লাগে না। তো ওর জন্য মা এদিকে দেখো রুটি ছেঁকছিল, আর আমি এদিকে সিমাইটা করছিলাম। আর বাদ বাকি তো দুপুরের সব রকম সবজি আছে, সেটা দিয়ে কিন্তু আমাদের রাতের ডিনার আজকে হয়ে যাবে। আর এদিকে কিন্তু মার প্রায় রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। তার ফাঁকে তোমাদের দাদাভাই কিন্তু বাজার লিখে এসেছিল, সেই মাসকাবারি বাজারের ব্যাগটাও এনে দিয়ে গেল। কারণ কালকে তো সানডে, তোমাদের দাদাভাই চলে যাবে, আর দুদিন পরেই আমাকে মাসকাবারি বাজার করতে হবে। ওই জন্য একবারেই কিন্তু দুদিন আগেই পুরো যা যা লাগবে এনে দিয়ে গেল। আর এখানে দেখো সিমাইটা প্রায় হয়ে গেছিলো, তো আমি বন্ধ করে দিয়েছিলাম। এখন তোমাদের দাদাভাইকে আর রিশুকে আগে খেতে দিয়ে দেবো। এই দেখো ডাল, পনির সবজি, বাঁধাকপি, আর একটু সিমাইয়ের পায়েস, এই আজকের রাতের ডিনার। তো চলো আগে আমরা ডিনার করে নিই, তারপরে কিন্তু দেখা হচ্ছে আবার। আজকে আর ব্লগটা এখানে করব না, কালকে মর্নিংয়ে গিয়ে তোমাদের সাথে কিন্তু আবার দেখা হবে। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে ওই 10টার মতো। বাজারে বেরোচ্ছিলাম, তো এক দাদাভাই গাছ বিক্রি করতে এসেছিলো, তো তোমাদের দাদাভাই কিছু গাছ নিল, তো ওই জন্য ডাক দিয়েছিল। তো অনেক ধরনের গাছ নিয়ে এসেছিলো কিন্তু, তো কিছু গাছ আমরা নিয়েছি। আর তারপরে চলে এসেছিলাম এই দেখো বাজারে। তো বাজারে আজকে ওই 1 সপ্তাহ 10 দিনের মতো বাজার কিন্তু আজকে আবার তোমাদের দাদাভাইয়ের সাথে নিয়ে নেব।
তো আমি আসতে চাই না, ও সাথে বলল মানে নিয়ে আসতে চায় না, আমি জোর করে আসলাম। কারণ কি বলো তো, একটু আলু টালু একটু বেছে বেছে নিতে হয়, পুরুষ মানুষ মানে জানোই তো, যা বাজার থেকে দেয় সেটাই তুলে নিয়ে চলে আসে। তবে আমার বড়বাবু এখন বাজার করতে করতে বেশ অভ্যাস হয়ে গেছে, ও কিন্তু এখন ভালো বাজার করে, আগে একদমই করতে পারতো না, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। তবে কি বলো তো, ওই বরের সাথে একটু বাজারে আসা আমার যেন একটু ভালো লাগে। তো ও আসলেই কিন্তু আমি আসি, নতুবা তো আমাকে একাই সব করতে হয়। আর ও আমাকে নিয়েও আসে। এই দেখো আস্তে আস্তে আমরা কিন্তু দুজন মিলে সবজি বাজার নিয়েছি। তারপরে ছিল আজকে সানডে, তো তোমাদের দাদাভাই বললো, ওই যে বললাম নিরামিষই চলছে, আগের দিন মাটন বিরিয়ানি খাইয়েছিল, তো ওই জন্য বললো আজকে একটু মাংস নেব। তো যাই হোক, আমরা ওই দেখো মাংস নেবো বলে দাঁড়িয়ে আছি। আর জানোই তো বড়বাবু ক্যামেরার সামনে আসতে চায় না, আমি হুটহাট করে ভিডিও করি, তখন একটু ইয়েতে পড়ে যাই। তো যাই হোক, এটা ওর ভালো লাগে না, কিন্তু আমি যে ব্লগ করি তাতে ওর ভালো লাগে। তো যাই হোক, চলো, এই দেখো অনেক বাজার নিয়েছি, দেখতে পাচ্ছ ব্যাগ ভরে। আমি কিন্তু পুরো খালি হাত, আমাকে একটা বাজারও দেবে না। আর সমস্ত ব্যাগ ট্যাগ নিয়ে এসছে, আমি শুধু ফুল নিয়েছি। তো তারপরে ফেরার পথে এখানে একটা মতুয়া সংঘদের একটা অনুষ্ঠান হচ্ছিল। তো সেইখানে কি রাস্তার মধ্যে ওদের একটা অনুষ্ঠান হয়, তো সেইগুলো করছিল, তো আমি একটু ক্যাপচার করলাম মোবাইলে। তো এইটা কে কে জানো বা কাদের মধ্যে আছে একটু জানিও। আমরা কখনো মানে এইগুলো সম্বন্ধে অতটা জানি না, ওই এখন জানা যায় আর কি, একটু রাস্তাঘাটে বেরোলে দেখা যায়, তো তাই আমি একটু জানি। তো খুব সুন্দরভাবে ওদের একটা অনুষ্ঠান করছিল। তো যাই হোক, চলো এখন কিন্তু যাব বাড়ি, মানে বাড়িতে। তো এই যে বাজার করে আস্তে আস্তে কিন্তু প্রায় 11:30 বেজে গেছিলো, অনেকটা লেট হয়ে গেছিলো। তোমাদের দাদাভাই কিন্তু ওই 12টার মধ্যে বেরিয়ে যায়, কিন্তু আজকে যেহেতু লেট হয়ে গেছিলো, তো ওই জন্য বললো অত তাড়াতাড়ি করতে হবে না, আমি 2টোর পরে বেরোবো। তো একটু লেট হলো, 2টোর পরে বেরোবো, কারণ শীতটা যে খুব বেশি আছে তা নেই। তো যাই হোক, আমি ওই জন্য এসেই আগে মাংসটা ঢেলে নিলাম, আবার 2-3 রকমের একটু ছোট ছোট মাছও নিয়ে এসেছি। তো ওইগুলো মাছ বাজারে কাটতে দিয়েছিলাম, কিন্তু প্রচণ্ড দেরি করছিল। ওই মাছ কেটে নিয়ে আসতে হলে বাজার থেকে আমাকে 12টায় আসতে হতো। তো আমি রাগ করে আমি বললাম, নিয়ে চলো, আমি বসে বসে কেটে দেবো ক্ষণ। তো যাই হোক, আমি এবার এসে আগে মাংস ধুয়ে নিলাম। তো মাংসটা না ধুয়ে দিলে মা ওদিকে রান্না বসাতে পারবে না। আর মা সকালে একটা সবজি করেছিল, আর কালকের একটু ডাল ছিল, তো তাই দিয়ে সকালবেলা আর ডিমের অমলেট করে আমরা কিন্তু সকালে ভাত খেয়ে নিয়েছিলাম। সকালে বেশিরভাগ আমাদের ভাতটাই খাওয়া হয়, যেদিন রিশুর আমাদের বাড়িতে সকালে পড়া থাকে সেই দিন হচ্ছে রুটি তরকারি করা হয়, বাচ্চাদেরও দেওয়া হয়, আর সেদিনই খাওয়া হয়। তাছাড়া আমাদের সকালে ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ বলতে একবারই বেশিরভাগ দিন হয়ে যায়। তো যাই হোক, দেখো মাংসগুলো আগে এখন বেছে নিচ্ছি, বেছে মাখে ধুয়ে দেবো। আর মার ওদিকে মশলা টশলা রেডি হয়ে গেছে, কারণ উনি রেডি করেই বসেছিল, আমরাই লেট করেছিলাম। তো এই দেখো মাংসগুলো প্রায় ধোয়া হয়ে গেছে। আর ওদিকে তোমাদের দাদাভাই গাছ নিয়েছে বলে কিছু টব আনতে গেছিলো বাজারে, এসে দেখছে আমি এখনও মাংস ধুচ্ছি, মাছ কাটা হয়নি। তা আমাকে বললো মাছগুলো আমি কেটে দিচ্ছি। উনিও বেশ ওই যে চাকু দিয়ে না বেশ সুন্দরভাবে দোকানের মতো মাছ কাটতে পারে, তো দুজন মিলে একসাথে করে নিয়েছিলাম। তারপরে যেহেতু বড়বাবুর খুব পছন্দের জিনিস কিন্তু এই ছোট ছোট মাছ, তো এবার এসে একদিনও রান্না করিনি। তো আমি কী করলাম, তাড়াতাড়ি মাংস ধুয়ে যেটুকু কাজ ছিল স্নান করে উঠে গেলাম, মাকে বললাম বাদবাকি কাজ তুমি বাইরে এসে করো, আমি স্নান করে এই দেখো মাছটাকে রান্না করে নিয়েছিলাম। ওকে বললাম যেহেতু একটু লেটেই বেরোবা, তাহলে আমাকে 10-15 মিনিট দাও, আমি মাছটা করে দেবো। তো ওই মাছটা শুধু পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা ঝাল করেছিলাম, খেতে কিন্তু হেভি হয়েছিল। আর আজকে ওই দেখো মাংস হয়েছে, এখানে একটা ওই যে বললাম সকালের সবজি, আর এদিকে দেখো মাছ এখনও পর্যন্ত হচ্ছে, আর এদিকে 2টো বেজে গেছে। তো আমি খেতে দিয়ে দিচ্ছি। কী বলো তো, বাইরে যাবে তো অনেকটা দূরে, বাইক নিয়ে গেলেও অনেকটা দূরে, তবুও না খুব টেনশান হয়। আর যেহেতু ঠান্ডা, ভালোই ঠান্ডা পড়ে যাবে, রাত হয়ে যাবে। এই আমরা যেহেতু এখন শীতের সকাল, তো উঠতে উঠতেই আমরা অনেকটা বেলা করে দিয়েছি, ওই জন্যই কিন্তু এতটা লেট হয়ে গেছে আমাদের। তো এদিকে বড়বাবু খেতে বসবে, ওই জন্য আবার মাছটাকে দেখো নিজেও একটু নাড়াচাড়া করে নিচ্ছে, যে আমি এদিকে ভাত বাড়ছি, তাহলে মাছটাকে আমি একটু ইয়ে করে নিই, যাই হোক নাড়াচাড়া করে নিই। তো আমার মাছটা কিন্তু রেডি হয়েই গেছে। তো চলো এখন তোমাদের দাদাভাইকে খেতে দেবো। তো এখানে তোমাদের দাদাভাইয়ের ভাত বেড়ে নিয়েছি, আর ইস্যুকেও দিয়ে দেবো, কারণ 2টো বাজে, বাবা আর মেয়ে মিলে দুজন মিলে খাবে, আর আমি আর মা হচ্ছে পরে খাবো। আর দেখতেই পাচ্ছ আমি সবে স্নান করে উঠেছি, চুল দিয়ে কিন্তু জল পড়ছে, কারণ এই মাছটা আগে রান্না করার ছিল। তবুও কিন্তু বারবার বলছে যে করতে হবে না, আমি শুধু মাংস আর তরকারি মানে যে সবজিটা হয়েছে দিয়ে খেয়ে নেবো। তবে কী বলো তো, ইচ্ছে মানে মনের ইচ্ছে যে হাতে করে নিয়ে আসলো, তো যেহেতু ভালো খাই, ওই জন্য আমি ফটাফট রান্না করতে এসেছিলাম।
তো যাই হোক দেখো মাছটা কমপ্লিট হয়ে গেছে, কড়াই থেকেই তুলে দিলাম। তো চলো এখন আমি দেখো খেতে দিয়ে দিচ্ছি, আর দিকে বসে যাবে আর দিকে মেয়েকেও দিয়ে দেবো। আর এই দেখো টেবিলে এই ব্যাগটার মধ্যে কিছু জলের বোতল আছে আর একটু মিষ্টি টিষ্টি নেয় সবার জন্য, সেইগুলো ভরে নিয়েছে। তো রেডি হয়ে গেছে গোছানো। আর এই দেখো বাটি করে করে মাংস দিয়ে দিচ্ছি, এটা আমার মাম্মামের। ওই যে লম্বা লাঠি যেটা দেখতে পাচ্ছ ওই মাংসটা আমার মাম্মামই খায়। তো তাই মাম্মাম বলছে আমাকে বাটি করে দিচ্ছে আজকে, তাই আমি যেহেতু তোমাদের দাদাভাইকেও বাটি করে দিয়েছি গরম, তার মেয়েকেও দিয়েছি। তো যাই হোক দেখো এখন দুজন মিলে খেতে বসেছে। আর আমি তো মার সাথেই খাবো, কারণ মা আবার পরে খাবে আর আমি এত তাড়াতাড়ি খেতে পারবো না। তো খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদাভাই আর একটু দাঁড়ায়নি, কারণ অনেকটা লেট হয়ে গেছে বলে বেরিয়ে গেছে, যে এরপরে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে যাবে। তো কিছুটা বাড়ির কাছে আছে বলে 15 দিন অন্তর অন্তর 20 দিন অন্তর অন্তর কিন্তু মানে দেখা হচ্ছে, বাড়িতে আসছে, বাড়ির কাজগুলো মেটাচ্ছে, এতে কিন্তু ভালো লাগছে, মনটা অতটা খারাপও লাগে না। হ্যাঁ, এই যাওয়ার টাইমে কিন্তু অবশ্যই প্রচণ্ড খারাপ লাগে। তো যাই হোক এবার পোস্টিং তো অনেক দূরে এসেছে, তো কোথায় এসেছে যখন যাবে তখন অবশ্যই তোমাদেরকে বলবো। তো আবার সেই আগের মতো সেই ফৌজি লাইফ, যখন ব্যাগ গুছিয়ে নিয়ে যাবে না, তখন তো আর মানে ধরে রাখতে পারি না নিজেকে। এখন তো মনে হয় একদম কাছেই আছে, তো আমি ফোন করলেই চলে আসবে। তো যাই হোক দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে। তো ভালোভাবে পৌঁছে গেছিলো 8টার মধ্যে। যেহেতু আমি রাত্রে ভয়েস দিই, তো সেই আন্দাজে অনেকটা টাইম হয়ে গেছে, তোমাদের দাদাভাই পৌঁছে গেছে। তারপরে দেখো মনমরা করে ঘরে আসলাম, আর এসে একটু ভালো জিনিস দেখাচ্ছি। এই যে নেটের যে সাদা পর্দাগুলো এখানে নিয়ে এসেছিলাম, যাতে ওই বাইরের থেকে আমার মানি প্ল্যান্টটাকেও দেখা যায়। আর এই পাশে যে পর্দাগুলো দেখতে পাচ্ছ এগুলো আমার বেডরুমে ছিল, তো সেটা আপাতত এখানে লাগিয়েছি 2 দরজায়। আর এই সাইডটা পুরোটাই এরকম সাদা লাগিয়েছি। তবে চেষ্টা করব আর 4টে নেটের পর্দা নিয়ে এইভাবে দিতে, তাহলে বারান্দাটা একই রকম হবে। তো পর্দা কিনতে গিয়ে ঘরের জন্য আমার এই পর্দাগুলো পছন্দ হয়েছিল। তো এই পর্দাগুলো এখানে কেমন লাগছে জানিও। আর ওই পর্দাগুলো খুলে কিন্তু আমি বাইরের ওই 2 দরজায় লাগিয়েছি। আর রিশুর ঘরে পর্দা আনবো বলেইছিলাম, কিন্তু এই রয়্যাল ব্লু কালারের খুব একটা ভালো ডিজাইনের পর্দা পাইনি, কিন্তু এই কালারটা যেন আমার খুব ভালো লেগেছিল, আনকমন। ওই জন্য এই কালারের পর্দাটা এনেছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর ঘরের দেখো একটু চেঞ্জমেন্ট করেছে তোমাদের দাদাভাই। এই কালারের পর্দা আমার অনেক, যেহেতু উপরের যে ওই বাড়িতে বড় ডাইনিং হল ঘর দিয়ে সেট ছিল, তো অনেক পর্দা, সেই জন্য এই ডাইনিং হলেও আমার অনেকগুলো দরজা জানলা আছে ছোটোখাটো, তো সবগুলোতে সেট হয়েছে আরও বেঁচে গেছে। ওই জন্য এই ম্যাজেন্টা পর্দাগুলো কিন্তু এইখানে লাগিয়েছে, আর মেরুন পর্দাগুলো খুলে রেখেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এখন হচ্ছে কি না মার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আর খেতে ইচ্ছা করছে না, তবু মাকে বললাম, কারণ মা সকালে আজকে আর খায়নি তাড়াতাড়ি করে, আর মা বলছিল আমার ভালোও লাগছিল না। তো এখন আমরা দুজন মিলে একটু খাওয়া দাওয়া করব, চলো পরে আসছি। তো এখন ওই যে সন্ধ্যাবেলা, তো এই দেখতে পাচ্ছ আমার ভাইয়ের ছেলে চিকু মশাই কিন্তু এসেছে ওর মায়ের সাথে। আর যেহেতু আমার মা এখানে, তো ওর মনটা খুব খারাপ লাগে। আর এই দেখো মেয়েও পড়তে গেছিলো, পড়ে বাড়ি চলে এসেছে। আর এই যে মোবাইল, এখানে আসলে এত বিরক্ত মানে খুব দুরন্ত করে, ওই জন্য বেশিরভাগটাই মোবাইল দিলে একটু শান্তি থাকে। তো আমরা এখানে একটু জি বাংলায় অনুষ্ঠান হচ্ছিলো, আমরা সবাই মিলে দেখছিলাম। আর ওর মতো কিন্তু মোবাইল দেখছিল আর নিজের মতো বকবক বকবক করছিল। তো ও আসলে কিন্তু একটু বাড়িটা জমজমাট লাগে, ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খাচ্ছিস? তুই তো পিসিকে তুই বলতিস না। হাই, ভালো করে একটু হাই বল।